হ্যালো এভরিওয়ান, আমরা আজকে শিখব টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্য শুরু করার আগে আমরা কিছু ছোটোখাটো বিষয় আরেকবার একটু দেখে নিই। প্রথম হচ্ছে আয়তক্ষেত্র। আমরা জানি যে একটা আয়তক্ষেত্র বলতে হচ্ছে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এই আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই এবিসিডি আয়তক্ষেত্রফলের দৈর্ঘ্য হচ্ছে এবি, আর প্রস্থ হচ্ছে এসি। আমরা তাহলে দৈর্ঘ্য এবি এবং প্রস্থ এসি যদি গুণ করি তাহলে কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পাচ্ছি। আচ্ছা, আমরা জানি যে এই আয়তক্ষেত্রের দুইটা কর্ণ আছে, বিপরীত প্রান্তবিন্দু দুটো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা কর্ণ পাই। তাহলে এখানে আমাদের দুইটা কর্ণ পাচ্ছি, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিসি কর্ণ। এই এডি এবং বিসি কর্ণ এই দুইটাকে যদি আমরা এই দুইটা দিয়ে যদি আমরা আরেকটা আয়তক্ষেত্র চিন্তা করি এবং সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কি হবে? সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে এডি ইন্টু বিসি। ওকে, আমাদের দ্বিতীয় যে বিষয়টা আরেকবার মনে করতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান। এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট ধরো একটা বৃত্ত, এবং এটা একটা চাপ আমরা নিলাম এবি চাপ। এই এবি চাপের উপর আমরা একটা বৃত্তস্থ কোণ যদি চিন্তা করি, ধরো এসিবি কোণ, একটা বৃত্তস্থ কোণ, ঠিক একই চাপ এবি এর উপর আরেকটা বৃত্তস্থ কোণ কিন্তু আমরা নিতে পারি, কারণ এখানে আমরা অসংখ্য বৃত্তস্থ কোণ কিন্তু নিতে পারি। ধরে নিলাম হচ্ছে এডিবি কোণ। এখানে আমরা এই একই চাপ এবি এর উপর আরও অসংখ্য বৃত্তস্থ কোণ কিন্তু চাইলে অঙ্কন করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান যতই বৃত্তস্থ কোণ থাকুক না কেন, তারা পরস্পরের মান হবে হচ্ছে সমান। অর্থাৎ এখানে আমার এসি বি কোণ ইকুয়ালস টু হবে হচ্ছে এডি বি কোণ ইকুয়ালস টু হবে হচ্ছে এই বি কোণ। ওকে, আমাদের তৃতীয় যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সদৃশ্যকোণী ত্রিভুজ। আমরা দুইটা ত্রিভুজকে কখন সদৃশ্যকোণী বলবো? যদি একটা ত্রিভুজের তিনটা কোণই আর একটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয়, তখন আমরা সেই দুইটা ত্রিভুজকে সদৃশ্যকোণী ত্রিভুজ বলি। আমরা এখানে দুইটা ত্রিভুজ দেখতে পারতেছি, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডিইএফ। এবিসি ত্রিভুজের আমরা যদি খেয়াল করি যে এবিসি কোণ এটা হচ্ছে 60°, আবার ত্রিভুজ ডিইএফ এর ইডি কোণ ইডিএফ কোণ হচ্ছে 60°। তাহলে এই দুইটা কোণ কিন্তু সমান বা অনুরূপ। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে বিএসি কোণ এবং হচ্ছে ডিইএফ কোণ, এই দুজনের মানও কিন্তু সমান, তাহলে এই দুজনে কিন্তু অনুরূপ কোণ। তাহলে বাকি যে কোণটা আছে এসিবি কোণ এবং ডিএফই কোণ, এরাও কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারতেছি এই দুইটা ত্রিভুজের তিনটা কোণ সমান, একজন আরেকজনের সমান, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারি। আচ্ছা, আমাদের সদৃশ্যকোণী দুইটা ত্রিভুজ যখন সদৃশ্যকোণী হয়, সেই সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান হয়। আচ্ছা, অনুরূপ বাহুগুলোর অনুপাত বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা একটু খেয়াল করি। আমরা প্রথমে ত্রিভুজ এবিসি এর বাহুগুলো নেই। ত্রিভুজের এবিসির বাহুগুলো কি কি আছে? এবি আছে, এসি আছে এবং বিসি আছে। আচ্ছা, এবি এবি বাহুটা কোন কোণের বিপরীত বাহু? এই এসিবি কোণের বিপরীত বাহু, তাই তো? আবার এই এসিবি কোণ এই ত্রিভুজের কোন কোণের অনুরূপ? সেটা হচ্ছে ডিএফই কোণ। আবার ডিএফই কোণের বিপরীত বাহু কোনটা? ডিই। তাহলে এই ডিই বাহুটা হবে হচ্ছে এবি বাহুর অনুরূপ বাহু। ঠিক একইভাবে আমরা যদি খেয়াল করি এসি এর বিপরীত কোণ এবিসি কোণ, এবিসি কোণের সমান কোণ হচ্ছে ইডিএফ কোণ, ইডিএফ কোণের বিপরীত বাহু হচ্ছে ইএফ, তাহলে এসি এর অনুরূপ বাহু হচ্ছে ইএফ। আবার আমরা যদি বিসি চিন্তা করি, বিসি এর অনুরূপ বাহু হবে হচ্ছে ডিএফ। তাহলে কি দাঁড়ালো যে সদৃশ্যকোণী ত্রিভুজের দুইটা ত্রিভুজ যখন সদৃশ্যকোণী হয়, সেই সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত হচ্ছে সমান হয়। আচ্ছা, টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্য কি বলা আছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি সমান। প্রথমে বলা আছে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজ, তাহলে আমাদের একটা বৃত্তের
এইটা একটা বৃত্ত, এর ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। আমরা মনে করি যে এই ABCD একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, এর বিপরীত বাহুগুলো কি কি? AB এর এবং CD এরা হচ্ছে পরস্পর বিপরীত বাহু। আবার দেখো যে AD ও BC এরা হচ্ছে পরস্পর বিপরীত বাহু, তাই তো? আচ্ছা, আর এই চতুর্ভুজের আমরা যদি কর্ণ অঙ্কন করি তাহলে আমরা দুইটা কর্ণ পাচ্ছি, একটা হচ্ছে AC কর্ণ আর একটা হচ্ছে BD কর্ণ। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে কি বলছে যে বৃত্ত অন্তর্লিখিত কোনো চতুর্ভুজে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র কি হবে? এই যে AC ইন্টু BD। আয়তক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর কি। তাহলে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? AC ইন্টু BD। সেটা কি হবে? ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে ওই চতুর্ভুজের বিপরীত বাহু কি কি আছে? একটা হচ্ছে AB আর CD, এদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? AB ইন্টু CD। আরও যে দুজন আছে সেটা হচ্ছে কে AD ইন্টু BC। AD এবং BC এদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে AD ইন্টু BC। এদের বা বিপরীত বাহুগুলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমাদের হচ্ছে এটাই প্রমাণ করতে হবে। আচ্ছা, আমাদের প্রমাণের স্বার্থে আমাদের প্রায়ই হচ্ছে উপপাদ্য অঙ্কন করতে হয় কিছু। এখানে আমাদের একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে আমরা BA সিকনকে এই DA সিকনের, তো আমরা দেখতেই পারতেছি, আমরা ছবিটি এরকমভাবে আঁকছি যে আমাদের BA সিকনটা যাতে এই DA সিকন বা CAD কোণের ছোট হয়। তো BA সিকনকে CAD কোণ বা DA সিকনের ছোট ধরে আমরা A বিন্দুতে AD রেখাংশের সাথে BA সিকনের সমান করে একটা কোণ অঙ্কন করে নিই। এই আমরা DAP কোণটা অঙ্কন করে ফেললাম এবং তাহলে আমরা দেখতে পারতেছি যে AB রেখাটা BD কে P বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কন। আমরা উপপাদ্যের প্রমাণে আসি। প্রমাণে আমাদের মূলত দুইটা টার্গেট। একটা হচ্ছে এই ত্রিভুজ ABP এবং ত্রিভুজ ACD, এই দুটো ত্রিভুজকে সদৃশ্যকোণী দেখানো এবং ত্রিভুজ ABC এবং APDকে সদৃশ্যকোণী প্রমাণ করা। প্রমাণ করলে আমাদের দুইটা সমীকরণ তৈরি করতে পারবো এবং দুটো সমীকরণ যোগ করে দিলেই আমাদের মূল প্রমাণ চলে আসবে। আচ্ছা, তো সদৃশ্যকোণী এই দুইটা ত্রিভুজকে সদৃশ্যকোণী দেখানোর জন্য আমাদের উপরে একটু কাজ করে নিতে হবে। আমরা যদি খেয়াল করি, আমরা অঙ্কনে কি করেছিলাম যে BAC কোণের সমান করে কিন্তু DAP কোণ অঙ্কন করেছিলাম। তাই তো অঙ্কন অনুসারে তাহলে আমাদের কিন্তু কি দাঁড়াচ্ছে? অঙ্কন অনুসারে দাঁড়াচ্ছে BAC কোণ ইকুয়ালস টু DAP কোণ। আমরা এখন যে কাজটা করব যে এই যে দেখো আমাদের এটা হচ্ছে সেই BAC কোণ এবং এটা হচ্ছে সেই DAP কোণ। তাহলে অঙ্কন অনুসারে কিন্তু এই দুটো কোণ পরস্পর সমান। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে BAC কোণের সাথে দেখো এই দুটো কোণের মাঝখানে একটা কোণ আছে, সেটা হচ্ছে CAP কোণ। এই CAP কোণটা যোগ করে দিব। তাহলে তুমি দেখো যে BAC কোণ আর BAC কোণ এবং এই CAP কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা কোন কোণটা পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এই পুরো কোণটা। এই পুরো কোণটার নাম কি? BAP কোণ। আর এই DAP আর এই CAP যদি যোগ করি তাহলে আমরা কোন কোণটা পাচ্ছি? সেটা হচ্ছে CAD কোণ। আচ্ছা, তাহলে আমাদের মেইন দুই যে টার্গেট আছে সেটাতে চলে আসি। প্রথমে আসি, আমরা এই লাল এবং সবুজ দুইটা ত্রিভুজ দেখতে পারতেছো, সেটা হচ্ছে ত্রিভুজ ABP এবং ত্রিভুজ ACD। এই দুটো ত্রিভুজকে আমাদের সদৃশ্যকোণী প্রমাণ করতে হবে। সদৃশ্যকোণী প্রমাণ কীভাবে করি আমরা একটু আগে দেখে আসছি, সেটা হচ্ছে তিনটা কোণ সমান দেখাতে হবে। আমরা দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে ইতোমধ্যে দুইটা কোণ কিন্তু সমান দেখিয়ে ফেলছি। সেটা হচ্ছে কি কি?
বিএপি কোণ ইকুয়ালস টু সিএডি কোণ। আচ্ছা, এখন তাহলে আমাদের আরও দুইটা কোণ যদি আমরা সমান দেখাতে পারি তাহলে কিন্তু সদৃশকোণী প্রমাণ হয়ে যাচ্ছে। এবং সেই দুইটা কোণ কী কী হবে দেখো, এই কোন দুইটা কোণ দেখো তো, ত্রিভুজ এবিপি এর এবিপি কোণ এবং ত্রিভুজ এসিডি এর এসিডি কোণ। কথা হচ্ছে কিভাবে প্রমাণ, মানে কিভাবে সমান হলো, সেটা হচ্ছে ওই যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কী হয়, পরস্পর সমান হয়। আমরা যদি এখানে খেয়াল করি যে একই চাপ এডি এর উপর দণ্ডায়মান কিন্তু এই দুইটা বৃত্তস্থ কোণ এবিডি কোণ এবং এসি ডি কোণ, তাহলে অবশ্যই তারা কী হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা সাইড নোট দিয়ে দিব যে একই চাপ এডি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আমাদের এই উপপাদ্যের সাইড নোটগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা দিতে যাতে আমরা না ভুলি। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু দুইটা ত্রিভুজের দুইটা কোণ পরস্পরকে সমান দেখিয়ে ফেলতে পারছি, তাহলে অবশিষ্ট যেই কোণ দুইটা আছে তারাও কিন্তু সমান হয়ে যাবে। অবশিষ্ট কোণগুলো কী কী আছে সেটা হচ্ছে এই এপিবি কোণ, ত্রিভুজ এবিপি এর, আর ত্রিভুজ এসিডি এর এই এডিসি কোণ, তাই তো। তাহলে অবশিষ্ট যে দুইটা কোণ আছে, যে এপিবি কোণ আর হচ্ছে এডিসি কোণ, এরাও কিন্তু সমান হয়ে গেল। যেহেতু সমান হয়ে গেল, আমরা কি দাঁড়াচ্ছে বলতো, যে এদের এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। যেহেতু সদৃশকোণী ত্রিভুজের কি হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত হয় হচ্ছে সমান। তাহলে দেখো আমরা অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো লিখে ফেলি। তাহলে আমরা ত্রিভুজ এপিবি বা এবিপি এর অনুরূপ মানে বাহুগুলো যদি আগে লিখে ফেলি, সেটা হচ্ছে এবি বাহু আছে, এপি বাহু আছে, আর হচ্ছে বিপি বাহু আছে, তাই তো। আচ্ছা, তাহলে এবি বাহু এর বিপরীত কোণ এটা, এটার সমান কোণ এটা, এটার বিপরীত কোণ আবার এসি। এপি বাহু এর বিপরীত কোণ হচ্ছে এটা, এটার সমান কোণ এটা, এটার বিপরীত বাহু হচ্ছে এটি। বিপি বাহু এর বিপরীত কোণ এটা, এটা সমান কোণ হচ্ছে এটা, এটার বিপরীত বাহু হচ্ছে সিডি, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা থেকে একটা সমীকরণ বের করে আনবো। সেটা কিভাবে, আমরা যদি একটু কি প্রমাণ করতে হবে সেটা যদি একটু খেয়াল করি। দেখো, এসি ইন্টু বিডি ইকুয়ালস টু এবি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। আমরা যদি এই দুইটা জায়গায় একটু খেয়াল করি, আমরা যদি এই এবি এসি এবং বিপি বাই সিডি এই দুইটা অনুপাতকে আড়াআড়ি গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এবি ইন্টু সিডি এটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই কাজটাই করব, যে এবি বাই এসি ইকুয়ালস টু বিপি বাই সিডি এই দুইটা অনুপাতকে আড়াআড়ি গুণ করে দিই। তাহলে কি পাচ্ছি বলতো, যে এসি ইন্টু বিপি ইকুয়ালস টু এবি ইন্টু সিডি, এবং এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আচ্ছা, এখন আসে আমাদের 2 নম্বর টার্গেট, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এপিডি, দুইটা একটা লাল একটা হলুদ এবং নীল ত্রিভুজ দেখতে পাচ্ছ। আমরা এখন এই দুইটা ত্রিভুজকে হচ্ছে সদৃশকোণী প্রমাণ করব। আসো, কীভাবে প্রমাণ করব, একইভাবে আমাদের তিনটা কোণ সমান দেখাতে হবে। আমরা যদি দেখি, অলরেডি কিন্তু অঙ্কন অনুসারে ত্রিভুজ এবিসি এর এই বিএসি কোণ আর ত্রিভুজ এপিডি এর ডিএপি কোণ কিন্তু অঙ্কন অনুসারে অলরেডি আমাদের সমান। এরপরে যদি আমরা খেয়াল করি, এই কোণ এবং এই কোণ এই দুজন কিন্তু সমান। কিভাবে, ওই যে একই চাপ এবি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। কিভাবে দেখো, যে একই চাপ এবি এটার উপরে একটা বৃত্তস্থ কোণ কি এই এডিবি কোণ, এটাকে আমরা ছোট করে এডিপি কোণ বললাম, কারণ ত্রিভুজ যেহেতু এডিপি। আবার দেখো, এই একই চাপ এবি এর উপর দণ্ডায়মান এই এসিবি কোণও কিন্তু, তাই তো। তাহলে কি হবে, যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পরস্পর সমান, অর্থাৎ এসিবি কোণ ইজ ইকুয়াল টু এডিপি কোণ। তাহলে এসিবি কোণ ইজ ইকুয়াল টু এডিপি কোণ, এবং আমাদের সাইড নোট দিতে হবে, সেটা কি, যে একই চাপ এবি এর উপর
দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে অবশিষ্ট যে কোণ বাকি আছে সেটা হচ্ছে এই এবিসি কোণ আর হচ্ছে এপিডি কোণ, এরা পরস্পর সমান হবে। তাহলে আমাদের হয়ে গেল যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এপিডি হচ্ছে সদৃশ্য কোণী, তাহলে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। আমরা ত্রিভুজ এবিসি এর বাহুগুলো আগে লিখে ফেলি, সেটা হচ্ছে এবি, এসি আর হচ্ছে বিসি। আচ্ছা, এবি এর অনুরূপ বাহু কী হবে বলো তো? এবি এর বিপরীত কোণ হচ্ছে এটা, এটা সমান কোণ হচ্ছে এটা, এবং এটা বিপরীত বাহু হচ্ছে এপি। তাহলে এপি এসি এই বিপরীত কোণ হচ্ছে এটা, এটা সমান কোণ হচ্ছে এটার বিপরীত বাহু হচ্ছে এডি। বিসি এটা সমান, এটার অনুরূপ বিপরীত কোণ হচ্ছে এটা, এটা সমান কোণ হচ্ছে এটা, এবং এটার বিপরীত বাহু হচ্ছে ডিপি বা পিডি। আচ্ছা, এখন হচ্ছে একইভাবে আমরা কোন দুইটা অনুপাতকে নিয়ে আমরা আড়াআড়ি গুণ করব। আমরা আবারও চলে আসি যে দেখো আমাদের যেটা প্রমাণ করতে হবে যে এডি ইন্টু বিসি, তাই তো? তাহলে দেখো এডি ইন্টু বিসি কোথায় পাবো? এই যে এডি ইন্টু বিসি। তাহলে আমরা এই দুইটা অনুপাতকে যদি আড়াআড়ি গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আড়াআড়ি গুণ করলাম, এসি ইন্টু ডিপি ইকুয়ালস টু হচ্ছে বিসি ইন্টু এডি বা এডি ইন্টু বিসি, যাই হোক। এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমাদের সব কাজ শেষ, শুধুমাত্র এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করে দিলেই আমাদের সব চলে আসবে। 1 প্লাস 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করে দিই আমরা কি পাচ্ছি বলো তো? দেখো 1 নম্বর সমীকরণ কি? এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু ডিপি, এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু ডিপি ইকুয়ালস টু কী হচ্ছে দেখো, যে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। আচ্ছা, এইখান থেকে দেখো আমরা কি করতে পারি? এসি কমন নেই। যদি এসি কমন নেই আমাদের আসতেছে কি, যে বিপি প্লাস ডিপি বা পিডি। আচ্ছা বলো তো, এই এসি ইন্টু এই বিপি প্লাস ডিপি এটা কি দেখো তো? এই বিপি প্লাস ডিপি যোগ করলে আমরা কি পাচ্ছি? বিডি পাচ্ছি। তাহলে দেখো এসি ইন্টু বিডি ইজ ইকুয়াল টু এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু সিডি, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে টার্গেট ছিল, তাই তো? তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল।